রাস্তায় চলছে ব্যাটারি চালিত অটো রিকশার দাপট। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আর নজরুল, আমরা এমনটি জানি যে আসলে এই নিয়ে কিন্তু বহুবার রিপোর্ট হয়েছে এবং বন্ধ ঘোষণা করা হয়েছে, তারপরেও কেন রাস্তায় এরকম দাপটের সাথে এই ব্যাটারি চালিত অটো রিকশা চলছে? এ নিয়ে প্রশাসন আসলে কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে? গাজীপুরের শহর এবং বিভিন্ন জায়গায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনি জানেন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, অর্থাৎ যেখানে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু গড়ে উঠেছে এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনার মাসে হিসাবে কিন্তু ৮-১০ হাজার টাকা কিন্তু এই জায়গার স্থানীয় যারা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক ছত্রছায়া এবং পুলিশের সহায়তায় কিন্তু এই সমস্ত স্ট্যান্ডগুলো গড়ে উঠেছে। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো আপনার মাস্টারবাড়ি এলাকায়। এখানে কিন্তু বধূ এবং তারেকের নেতৃত্বে কিন্তু এই জায়গায় এই বাসমান স্ট্যান্ডটা গড়ে উঠেছে এবং তাদের নেতৃত্বে কিন্তু প্রতিদিন ৮ হইতে ১০ হাজার টাকা কিন্তু এখানে উঠে এবং তারা কিন্তু ভাগ বটরা করে নেন। এরা যেটা জানিয়েছেন, এখানে থানা, পুলিশ এবং বিভিন্ন দপ্তরে কিন্তু তাদেরকে ম্যানেজ করেই কিন্তু এই সমস্ত যে স্ট্যান্ডগুলো গড়ে উঠেছে তারা কিন্তু করছেন। এবং অর্থাৎ এক কথায় বলা যায়, পুলিশের ছত্র ছায়ায় কিন্তু বধূ এবং তারেকের নেতৃত্বে এই সমস্ত ব্যাটারি চালিত ইজি বাইক বা অটো রিক্সা কিন্তু স্ট্যান্ড গড়ে উঠেছে। এখানে আপনারা জানেন যে বড় গাড়ির সাথে কিন্তু তারা পাল্লা দিয়ে, অর্থাৎ উল্টো পথেও কিন্তু তারা চলছেন এবং প্রতিনিয়ত কোনো বাধা তারা মানছেন না এবং মানুষও কিন্তু চলতে পারে না, এই স্ট্যান্ডগুলোতে মানুষ দাঁড়াতে পারে না এবং বড় বড় গাড়ি এখানে কিন্তু যে সমস্ত গাড়ি আসে তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে এই সমস্ত ব্যাটারি চালিত থ্রি হুলার বা অটো রিক্সা কিন্তু চলছে। তা আমি যদি দেখাতে চাই যে মাস্টারবাড়ি এলাকাটা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কিন্তু বড় গাড়ির সাথে পাল্লা দিয়েই এই ছোট ছোট যে ব্যাটারি চালিত ইটি রিক্সা রয়েছে তারা কিন্তু চলছে। তো সাধারণ মানুষ মনে করছেন যে এখন থেকে যদি এইগুলা যদি ঈদ সামনে রেখে যদি বন্ধ করা না হয়, তাহলে এই রাস্তায় আরো দুর্ভোগ বাড়বে। এমনটাই আমার কাছে ছিল সর্বশেষ। গাজীপুর থেকে আমাদের সহকর্মী নজরুল ইসলাম যুক্ত হয়েছিলেন।